খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জামিনীপাড়া বিজিবি জোনের বিশেষ এক অভিযানে গতরাতে প্রায় রাত ৩টার দিকে জামিনীপাড়ার জোনের আওতাধীন একটি পংপাড়া নামক একটি এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের এক গোপন আস্তানায় অভিযান চালানো হয় এবং সেই গোপন আস্তানায় প্রায় বেশ ১০-১২ জনের অধিক যে আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা সশস্ত্র সন্ত্রাসী যারা অবস্থান করছিল এমন তথ্যের ভিত্তিতে তারা সেই এলাকাটিতে অভিযান চালায় এবং সেখানে বিজিবির উপস্থিতি টের পাওয়ার পর তারা কিন্তু বিজিবির উপর প্রথমে কিন্তু ফায়ার ওপেন করে কিংবা গুলি বর্ষণ করে তখন কিন্তু বিজিবির পক্ষ থেকেও আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয় এবং প্রায় ১৫-২০ মিনিট থেকে আরো বেশি সময় যায় গোলাগুলির এক পর্যায়ে তারা কিন্তু বিজিবির যে প্রতিরোধ সেই প্রতিরোধের মুখে টিকতে না পেরে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা পিছু হটার পরেই বিজিবির জামিনীপাড়া জোনের সদস্যরা সেই যে গোপন আস্তানা সেখানে কিন্তু অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে অর্থাৎ তল্লাশি চালিয়ে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৪টি অস্ত্র এবং হচ্ছে দেশীয় অস্ত্র এবং বেশ কিছু অ্যামিনিশন রয়েছে, এখানে গোলাবারুদ রয়েছে, কার্তুজ রয়েছে, গুলি রয়েছে বিভিন্ন অস্ত্রের এবং সামরিক পোশাক আমরা দেখতে পাচ্ছি এখানে। এর পাশাপাশি কমব্যাট জুতো রয়েছে, তারপর ওয়াকি টকি সেট রয়েছে এবং প্রসাধনী সামগ্রী এবং বিশেষ করে পাহাড়ের যে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে তারা যে চাঁদা আদায়ের জন্য যেসব রসিদ বই তারা ব্যবহার করে থাকে সেই রসিদ বইও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধার করা হয়েছে বিজিবির যে অভিযান, বিশেষ অভিযান গত রাতে সেই বিশেষ অভিযানে। এবং গান পাউডারও কিন্তু আমরা দেখেছি যেটি হচ্ছে ধাতু জ্বালানি হিসেবে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়, সেই কারণ এই ধাতু পদার্থ যেটি গান পাউডার, সেই গান পাউডার কিন্তু আমরা দেখেছি এই অভিযানে উদ্ধার হতে এবং তাদের ব্যবহৃত বেশ কিছু পোশাক, তারপর হচ্ছে দেশীয় বাঁশের তৈরি কিছু হুক্কা এবং নানা সামগ্রী এবং ইউপিডিএফ এর যে সংগঠন রয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ, সেই ইউপিডিএফ এর কিন্তু যে সাংগঠনিক পতাকা রয়েছে সেই সাংগঠনিক পতাকাও কিন্তু আমরা দেখেছি এখানে উদ্ধারের যে জব্দ তালিকা রয়েছে সেখানে রয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আস্তানাটি অর্থাৎ যে সশস্ত্র যেই গ্রুপটি ছিল অর্থাৎ যারা এই জায়গায় আশ্রয় নিয়েছিল তারা সবাই পাহাড়ের যে আঞ্চলিক সংগঠন বশির গ্রুপ সমর্থিত যে ইউপিডিএফ সেই ইউপিডিএফ এর সদস্য বলে তারা সেটি দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং উদ্ধারকৃত যেসব সরঞ্জাম রয়েছে, মালামাল রয়েছে, গুলি থেকে শুরু করে অন্যান্য মালামাল, সেটি কিন্তু সংশ্লিষ্ট থানা অর্থাৎ মাটিরাঙ্গা থানায় কিন্তু হস্তান্তর করার প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে বলে জানিয়েছে। এবং বিজেপির পক্ষ থেকে বিজেপির যিনি এই জামিনীপাড়া জোনের কমান্ডার রয়েছে তিনি কিন্তু সাংবাদিকদেরকে ব্রিফও করেছেন। বিজিবি দেশের অখণ্ডতা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে মাদক চোরাচালান ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আজকের এই অভিযান তারই একটি অংশ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।